এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি সংসার। তো গাইজ দেখো, আজকে তোমাদের আমি আমার নিউ হোম ট্যুরটা করাচ্ছি। তো চলো দেখো আমার নতুন বাড়ি, নতুন ঘর কীরকম। তো গাইজ এসো দেখো, ওয়েলকাম টু মাই নিউ হোম। এইটা হচ্ছে আমার ডাইনিং। এবার দেখো, এই ভেতরটা হচ্ছে বেডরুম। এটা হচ্ছে আমাদের বেডরুম। এই যে মামামের বই খাতা, মামাম পড়াশোনা করছে, কালকে তো এক্সাম আছে। এবার এসো, এবার হচ্ছে আমাদের আরেকটা বেডরুম। এই যে আমার বৌদি বসে আছে, ওই যে বাবান গল্প করছে ওরা বসে। আর এইটা হচ্ছে আমার মানে ঠাকুরের মন্দির আর কি, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি সব কিছু। তো মানে যতটুকু রয়েছে আমি ততটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার কিচেন। এখনো মানে কি বলতো গাইস, পুরো কমপ্লিট হয়নি, মানে কিচেনেরও এখন অনেক কিছু কাজ বাকি আছে, যেগুলো করার আছে সব কিছু এখনো কমপ্লিট হয়নি। এটা হচ্ছে ওয়াশরুম। এখানে বেসিন আছে। তো গাইস, এই হচ্ছে আমার একটা ছোট্ট বাড়ি আর কি। তো তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আর কালকে তো মানডে, কালকে তো পুজোটা আছেই আমার বাড়িতে। তো সবাই একটু আমাকে মানে কি বলবো, আশীর্বাদ করো সবাই, মানে আমার পুজোটা যাতে কালকে খুব ভালো মতন হয়। আর সবার নিমন্ত্রণ রইল, তোমাদের সবার নিমন্ত্রণ রইল আমার বাড়িতে কালকে। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। A few moments later. তো গাইস দেখো, আমাদের সবার খাওয়া হয়ে গেছে, ঠিক আছে? এই যে বসে আছে এখনো, দেখো দেখেছো, মানে আমি তাই যে বলি দেখো তোমাদেরকে, হ্যাঁ, যে তাহলে কতটা সত্যি। এখানে প্রত্যেকের আমাদের খাওয়া হয়ে গেছে, কিন্তু বাবাই খাওয়া হয়ে গেছে, বৌদির খাওয়া হয়ে গেছে, আমি কর্তামশাই তো আগেই খেয়ে উঠে গেছি। হ্যাঁ দেখো, এখনো সে বসে বসে, হ্যাঁ মাছ ছাড়া না, দেখা দেখা বৌদিদের দেখা, মানে কি অবস্থা দেখো। হ্যাঁ দেখো, এখানে সবাই বসে আছি, কিন্তু আমরা সবাই গল্প করছি, আড্ডা মারছি। হ্যাঁ সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমার এই বড় ভেরিটাই বসে আছে খাওয়ার জন্য, মানে খাবার নিয়ে আর কি। এই জন্য আমি চিৎকারটা তাহলে কেন করি দেখেছো তো? ও আচ্ছা আচ্ছা, সেই তো বলো তাহলে, কখন দিয়েছি খেতে, শুধু মাছের ঝোল ভাত খাচ্ছে, তাও এত সময়। আর আরেকজন পাগলামি করছে, দেখো আমার বড় ছেলেকে, দেখো অবস্থাটা, বড় ছেলের পাগলামি। আর গাইস এখন বেশ বাইরেটা একটুখানি ঠান্ডার আমেজ পড়ে গেছে কিন্তু, তাই না? বেশ মানে বেরিয়েছিলাম সন্ধ্যেবেলা কর্তামশাই আর আমি, তো দেখছি বেশ বাইরেটা মানে স্কুটিতে যখন যাচ্ছি বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে। হ্যাঁ বাবা, হ্যাঁ আমার ছেলে তো মানে ওর তো প্রচন্ডই ফেস ওয়াশ দিচ্ছে, মানে এই দিয়ে মুখ ই করছে। হ্যাঁ সব কিছু, নাইট ক্রিম কমপ্লিট, সকালবেলা হলে ডে ক্রিম মাখছে, মানে কোনো কিছু বাদ, হ্যাঁ সানস্ক্রিন মাখছে, কোনো কিছু বাদ নেই আর কি। এই হচ্ছে ব্যাপার। তো দেখো গাইস, আমাদের মানে জমজমাটি একদম গল্প গুজব হচ্ছে, সবাই মিলে গল্প গুজব করছি।
আর উঠে কোনো লাভ আছে? উঠে কি লাভ আছে কোনো? রাখতে যাচ্ছে ওই যে কিচেনে। তো গাইস দেখো আমি একটুখানি মেহেন্দি পরেছি, দেখতে কি পাচ্ছ তোমরা? এখনো পুরোপুরি কালারটা আসেনি, এটা জাস্ট লেফট হ্যান্ডে পরেছি, এবার রাইট হ্যান্ডে পরবো। জানি না কতটা আসবে কালার কালকে, তো যতটুকু পেরেছি। তোমরা তো জানোই আমি তো খুব ভালো পারি না, এর আগেও তোমরা দেখেছিলে। যতটুকু পেরেছি নিজেই ট্রাই করেছি, করেছি। আর কে কি কমেন্ট করবে তোমরা? বাবা কি হাসি হচ্ছে জানো তো, এই যে এই দেখো, এই যে মামুনি আর ভাগ্নিতে মিলে কি সব আলোচনা করছে, কি সব বলছে গল্প। এই যে সবাই শুনছে, কিন্তু তোমাদের গল্প কিন্তু সবাই শুনছে, তোমাদের গল্প কিন্তু সবাই শুনছে। আদৌ কেউ কিছু বুঝলো না, হ্যাঁ কেউ কিছু বুঝলো না। কেউ কিছু বুঝেছো গাইস? তোমরা বলো কেউ কিছু বোঝোনি। তো চলো আমি এবার একটুখানি মেহেন্দি পরি, সেটা তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। দেখো গাইস, কালকে পুজোর জন্য মম এখন থেকে একদম মানে সাজগোজ শুরু করে দিয়েছে। মানে বিকেল থেকেই সাজগোজ শুরু করেছিল, যদিও মেহেন্দি পড়ছিল। আমি কিচ্ছু করিনি গাইস, দেখো কিচ্ছু না, জাস্ট একটু মেহেন্দি পড়ছি। হ্যাঁ তো আরে মেহেন্দিটা ঘরে ছিল, কি করব এখন? তো আর কোনো কিছু মানে অকেশন ছিল না যে একটা কোথাও বিয়ে বাড়ি বাড়িতে পরে বেরোবো। তাই ঠিক আছে চলো, বাড়িতে পুজো যখন আছে তাহলে একটুখানি বসে বসে পড়ি। ওটা পরা যায় বা হাত দিয়ে দিয়ে। আর মাম্মাম বলছিল মাম্মামকেও পড়াতে, এবার কালকে তো এক্সাম আছে, বলো এক্সাম থাকলে কি করে পড়বেও? বলে কি কিছু হবে না। না গো, পড়িনি আমি অনেকদিন মেহেন্দি পড়ি না। আমি এবছর, আগে আমি প্রত্যেক বছর দুর্গা পুজোতেও পড়তাম, পড়বে বাট আমি এবারে জানি না কেন দুর্গা পুজোতেও পড়িনি। কেন পড়িস না? টাইম নেই না। বিশাল ব্যস্ত না। তো গাইস চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আর হ্যাঁ, কালকে পুজোতে কি কি হবে, মানে কি কি আয়োজন করব, কিভাবে পুজোটা করব, মানে কারা কারা আসছে, সব মানে দেখতে হলে সঙ্গে থাকতে হবে আমার। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, টাটা।